আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন যে ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে সেটা হলো ক্লাস 9-10 গণিত বিষয়ের অধ্যায় 6-এর একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে। মানে উপপাদ্য বলা ভুল, এটা হচ্ছে একটা প্রমাণ, উপপাদ্যের প্রমাণ, যে প্রমাণটা তোমাদের পরীক্ষায় প্রায় সময়ই পড়ে এবং প্রতিটা টিচারই বা একজন দক্ষ টিচার এই সৃজনশীল প্রশ্নটিকে মানে কি বলা যায় 100%-এর ভিতরে হয়তো অনেকে বলবে 300% ইম্পর্টেন্ট, কি 400% ইম্পর্টেন্ট, কি 1000% ইম্পর্টেন্ট, তাই না? মানে এতটাই গুরুত্বপূর্ণ। তো এই অধিক গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নটা তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আমি এসেছি আমার ইউটিউব চ্যানেলে এই ক্লাসটা এবং আপলোডও করেছি। তো তাহলে দেখো প্রমাণটা কিভাবে করা যায় এবং কি নিয়মে করলে ভালো হয় সেটা দেখতে হবে। এখানে বলেছে ত্রিভুজ এবিসি এর ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু এবং কোণ বি ও কোণ সি এর সমাধিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। উদ্দীপকটা আছে এই উদ্দীপকে তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। এখানে বলছে উদ্দীপকের যে তথ্যগুলো দেওয়া আছে সেটা কি বলেছে, চিত্রের মাধ্যমে প্রকাশ করো। ক্ষয়ে বলেছে প্রমাণ করো যে কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস 1/2 কোণ এ। আবার গোয়া বলেছে প্রমাণ করো যে কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 1/2 এ। এখানে একই প্রমাণ দেখে মনে হচ্ছে একই প্রমাণ, কিন্তু একটুখানি ভিন্ন আছে। ভিন্নটা হচ্ছে এই, এখানে প্লাস চিহ্ন আর এখানে মাইনাস চিহ্ন। তা প্লাস চিহ্নের ক্ষেত্রে একরকম প্রমাণ আর মাইনাস চিহ্নের ক্ষেত্রে কিন্তু প্রমাণটা আর একটা। যখন সমাধিখণ্ডক হবে মানে অন্তর্দ্বিখণ্ডক ভিতরে ত্রিভুজের ভিতরে তখন প্লাস, যখন ওটা বহিস্থ কোণকে বহির্দ্বিখণ্ডক করবে সেটা হবে কি মাইনাস। তো আমরা বেশি কথা না বলে প্রমাণে চলে যাই, প্রমাণ দেখলে কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে। উদ্দীপকে যে তথ্যগুলো বলছে সেটা আমরা এখানেই সমাধান করে ফেলি। ক, ত্রিভুজ এবিসি এর ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। তার মানে এখানে একটা ত্রিভুজ আছে এ বি সি, এই ত্রিভুজের বাহু আছে কি এ বি সি। এই এবিসি ত্রিভুজের ডি ও ই যথাক্রমে এবি এর মধ্যবিন্দু ডি, এসি এর মধ্যবিন্দু আছে সি। এখন মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হয় তোমরা অবশ্যই যে সেটা জানো, না জানলে একটু দেখে নাও। যে বাহুটার মধ্যবিন্দু বের করতে হয় দুই প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে অর্ধেক বা তার বেশি ব্যাসার্ধ নিয়ে কি করা হয়, এপাশে বৃত্তচাপ আঁকানো হয়, এপাশে বৃত্তচাপ আঁকানো হয়। ঠিক এরকম যে এটার মধ্যবিন্দু আমরা বের করবো। কিভাবে বের করবো, অর্ধেক বা তার বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ আঁকাবো, এখানে বৃত্তচাপ আঁকাবো, এইখানে নিয়ে এখানে একটা বৃত্তচাপ আর এখানে একটা বৃত্তচাপ, মানে বৃত্তচাপ দুইটা এরকম পরস্পরকে ছেদ করবে। তাহলে স্কেল ধরে যেটা আমরা এরকম করে দেই, তাহলে এটা হচ্ছে কি এই বাহুটার মধ্যবিন্দু। তাহলে এই বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই। অত কিছু কিন্তু লিখলাম না, কারণ এই তো সিস্টেমটা দেখিয়ে দিলাম। এবার বলছে কি কোণ বি ও সি এর সমাধিখণ্ডক, কোণ বি আর কোণ সি এর সমাধিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই কোণটাকে সমাধিখণ্ডিত করতে হবে। কিভাবে সমাধিখণ্ডিত করতে হবে, কোণ সমাধিখণ্ডিত করার যে নিয়ম সেটা তোমরা জানো কি, জানো তাহলে ভালো, না জানলে দেখে নাও। এই একটি কোণ, এই কোণটাই কি করতে হবে, সমাধিখণ্ডিত করতে হবে। তাহলে দেখি কিভাবে সমাধিখণ্ডিত করা যায়। এখানে ইচ্ছা মতো একটা বৃত্তচাপ আঁকাবো, তাই না? এই বৃত্তচাপটি এই বাহুদ্বয়কে এই দুইটা বিন্দুতে ছেদ করেছে। এবার এই দুই বিন্দুতে আমি কম্পাস নিয়ে এখান থেকে এরকম একটা বৃত্তচাপ আঁকলাম, এখান থেকে এই বৃত্তচাপটা আঁকলাম। এবার আঁকার সময় খেয়াল করতে হবে বৃত্তচাপের দৈর্ঘ্যটা যেন অর্ধেক বা তার চেয়ে বেশি হয়। যদি অর্ধেকের কম হয় তাহলে কিন্তু এটা ছেদ করবে না। এই জন্য অর্ধেক বা তার বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, বৃত্তচাপ আঁকবো। আঁকানোর পরে যোগ করে দেই, এটা হবে এই কোণের সমাধিখণ্ডক। ঠিক একইভাবে আমরা যদি এই কোণটাকে এরকম সমাধিখণ্ডিত করি, এরকম ব্যাসার্ধ নিয়ে এরকম হবে, এটাকে সমাধিখণ্ডিত করলে ঠিক এরকম আসবে। এই ও বিন্দুতে মিলিত হয়। এটা কিন্তু বলেছে যে কি কোণ বি ও কোণ সি এর সমাধিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, তাই না? কোণ বি আর কোণ সি এর সমাধিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর, যে উদ্দীপকের তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করা শেষ। এবার ক্ষয় প্রমাণ বলেছে
প্রমাণ করো যে কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস 1/2 ইন্টু কোণ এ। ওইটা প্রমাণ করার জন্য চিত্র কিন্তু এটাই লাগবে। তার এই চিত্রের প্রমাণ করার জন্য আমরা কি করতে পারি, এখানে বলছে কোণ বিওসি, তোমার লাগবে বিওসি, এটা ইকুয়াল টু কি হবে, এই কোণটা ইকুয়াল টু কি হবে 90 ডিগ্রি প্লাস 1/2 ইন্টু এ। 90 ডিগ্রির সাথে এই কোণটা কি হবে, প্লাস হবে, হলে যে পরিমাণটা হয় সেটা হবে এই কোণ এই বিওসি। তাহলে মূল যে ত্রিভুজ আমরা এখন করব খাদাক, তার মূল ত্রিভুজ এ বি সি হতে কি লেখা যায়। তোমরা সকলে জানো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কয় সমকোণের সমান, 2 সমকোণের সমান, অর্থাৎ কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি হতে আমরা লিখতে পারি কি, যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা লিখলাম কিভাবে, ওই যে বললাম যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় কত, 180 ডিগ্রি। এখানে প্রমাণে আছে কি 1/2 ইন্টু এ, তাহলে এ কোণটা কি হবে, অর্ধেক। তাহলে ওই দিকে খেয়াল করে, ওই 1/2 ইন্টু এ, এই দিকে খেয়াল করে কিন্তু আমি একটা জিনিস করতে পারি, সেটা কি, এখানেও কিন্তু 1/2 ইন্টু এ হওয়া লাগবে। তাই শুধু একটাকে করলে তো হবে না, প্রত্যেকটাকে কিন্তু ওটা করতে হবে, কারণ এটা দুইটা পক্ষ আছে। যেমন বাম হাত কেটে দিলে ডান হাত কাটা লাগবে, ডান হাত কাটলে বাম হাত কাটা লাগবে, এটা সমীকরণের নিয়ম। তাহলে কি হবে, আমরা যদি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি তাহলে কি আসছে, একটু খেয়াল করে দেখি। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে হর যদি প্রত্যেকটার সাথে নেই, তাহলে 1/2 ইন্টু এ প্লাস 1/2 কোণ বি প্লাস 1/2 কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এবার এখানে আছে কি বি কোণ আর সি কোণ, তাহলে এখানে কি করা যায়, কোণ হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 1/2 কোণ এ, এটা লিখতে পারি আমরা। এবার বলছে কিন্তু প্রমাণে বলছে কি কোণ বি ও সি, তাহলে বি ও সি এই কোণটি আছে কোন ত্রিভুজে, বি ও সি ত্রিভুজের ভিতরেই কিন্তু একটি কোণ বি ও সি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা আবার কি লিখতে পারি, আবার ত্রিভুজ বি ও সি হতে পাই ঠিক একইভাবে, এটা একটা ত্রিভুজ, এবিসিটা একটা বড় ত্রিভুজ, তাই প্রত্যেক ত্রিভুজের ক্ষেত্রে আমরা একই কথা বলতে পারি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণের সমান। তাহলে ত্রিভুজ বিওসি হতে আমরা কি লিখতে পারি, কোণ বিওসি প্লাস কোণ ওবিসি, ওবিসি, আর এই কোণটা কি হবে, কোণ ওসিবি সমান 180 ডিগ্রি। বা কোণ বিওসি, এটা আমাদের প্রমাণ করতে হবে, তাহলে কোণ বিওসি রেখে দিই, এবার প্লাস কোণ ওবিসি, ওবিসি তার কোনটুকু, এখানে বলছে ওবিসি তার মানে কোনটুকু, এইটুকু, এইটুকু, এইটুকু মানে কি, এই বি কোণের কি অর্ধেক, তাহলে লেখা যায় 1/2 কোণ বি প্লাস ও সি বি, জাস্ট এইটুকু, এইটুকু আবার কি এই সি কোণের কি ফুল সি কোণ তো পুরোটাই, কিন্তু আমার যেতে হবে কোণ পর্যন্ত, এই পর্যন্ত, তাহলে এখানে লিখতে পারি কি 1/2 কোণ সি ইকুয়াল 180 ডিগ্রি। বা এই যে হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি, এটার মান আবার কত এখানে আছে, হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 1/2 ই, তাহলে ওই মানটা বসিয়ে দিই, 90 ডিগ্রি মাইনাস 1/2 কোণ এ ইকুয়াল টু 180 ডিগ্রি। পুরো মানে আমার অনলি আছে কি কোণ বিওসি, তাহলে কোণ বিওসিটাকে রেখে দিলাম, আর যা যা আছে সব কিছু কি করলাম, ডান পাশে নিয়ে গেলাম। পক্ষান্তর করলে চিহ্নের কি হয়, পরিবর্তন হয়। তাহলে 180 থেকে 90 বিয়োগ করলে হবে 90 প্লাস 1/2 কোণ এ, এটাই হচ্ছে কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস 1/2 ইন্টু কোণ এ। এটাই কিন্তু বলেছে প্রমাণ করো যে, তাই না? তাহলে আমাদের এটা কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল, আমরা এটা প্রমাণিত চেষ্টা প্রমাণ করে ফেললাম। খুবই সহজ, মানে এর মতো সহজ জ্যামিতি মনে হয় আর হতে পারে না, শেখার পরে মনে হবে। গ, প্রমাণ করো যে কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 1/2 কোণ এ। তাহলে আগেই বলেছিলাম যে ওইটা প্লাস, প্লাসের ক্ষেত্রে উদ্যোগ ঠিক আছে, কিন্তু মাইনাসের ক্ষেত্রে কি হবে,
প্লাসের ক্ষেত্রে হয় অন্তর মানে সমদ্বিখণ্ডক, আর মাইনাসের ক্ষেত্রে হবে বহিস্থ কোণের বহির্দ্বিখণ্ডক। তাহলে সমদ্বিখণ্ডকের বেলায় আমরা করে ফেললাম, এবার বহির্দ্বিখণ্ডকের বেলায় কি হয় দেখি। তাহলে নিশ্চয়ই চিত্র কি হবে, ভিন্ন হবে না? চিত্রটা হবে এই চিত্রটা আগে আমরা আঁকি নিই। চিত্রটা আঁকে নেই, মানে গ দাগের চিত্র, সেটা কি বলেছে মাইনাস, তাই না? তাহলে চিত্রটা হবে এই, এ বি সি আমাদের মূল ত্রিভুজ ছিল, আর এটা আছে বহির্দ্বিখণ্ডক, তাই না? এইবার এই যে কোণের, এই কোণের অর্ধেক, এই কোণের অর্ধেক কি হবে, এখানে ও বিন্দুতে মিলিত হবে, এখানে ও বিন্দুতে মিলিত হবে। এই দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে ও বিন্দুতে মিলিত হবে। এইবার কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 1/2a, এই জিনিসটাকে প্রমাণ করতে হবে, তাই না? দেখি, তাহলে শুরুতেই লিখতে পারি একই কথা, যে গ প্রমাণ ত্রিভুজ এ বি সি হতে কি পাই, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা যদি 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করি তাহলে কি হবে 1/2 কোণ এ প্লাস 1/2 কোণ বি প্লাস 1/2 কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা কিন্তু পক্ষান্তর করা যাবে না, কারণ বহির্দ্বিখণ্ডক, তাহলে এ বি সি এরকম কোনো বিষয়টা কিন্তু আসতো না, এখানে প্রত্যেকটা কোণই আসবে, কারণ এখানে আবার আসবে এই এই বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দ্বারা সমষ্টি সমান, এটা কিন্তু আসবে। আবার আবার ত্রিভুজ বি ও সি হতে কি পাওয়া যায়, এইবার কিন্তু খেয়াল করতে হবে, আগে ছিল সমদ্বিখণ্ডক মানে অন্তর্দ্বিখণ্ডক, আর এবার কিন্তু হয়েছে বহির্দ্বিখণ্ডক। বহির্দ্বিখণ্ডকের বেলায় বলেছিল কোণ বি, মানে আগে সমদ্বিখণ্ডকের বেলায় বলেছিল বিওসি কোণ, এবারও কিন্তু বলছে কোণ কি বিওসি। তাহলে এই ত্রিভুজের কিন্তু আবার তিনটা কোণ আছে, আছে না? এই কোণ, এই কোণ, এই কোণ, এই তিনটা কোণের সমষ্টি কোণ বি ও সি প্লাস কোণ ও বি সি প্লাস কোণ ও সি বি ইকুয়াল টু 180 ডিগ্রি, একই কথা, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন কোণ বি ও সি, ও বি সি, ও বি সি এইটুকু, তাহলে এইটুকু যেহেতু এই কোণ মানে এই রেখাটা আছে কি এই কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এখান থেকে এইটুকু যা হবে এখান থেকে এইটুকু তাই হবে। তাহলে আমি এইটুকু প্রকাশ করি, তাহলে এইটুকুটা কি হবে, আর এখানে তো দেওয়া হয়নি এম এন, এম এন, তাই না? এই যে তাহলে সিবিএম, সিবিএম এর বহির্দ্বিখণ্ডক আছে কি বিও মানে সমদ্বিখণ্ডক, আবার এনসিবি এর সমদ্বিখণ্ডক কি সিও। তাহলে যখন আমি এই কোণটাকে কম্পেয়ার করছি, আমি চিন্তা ভাবনা করছি, তো এই কোণটা কোন কোণের অর্ধেক, সিবিএম এই কোণের অর্ধেক, তাহলে লেখা যাবে এখানে কি হাফ কোণ সিবিএম। ঠিক একই হবে ও ও সিবি এই কোণটা কি হবে এই এনসিবি বা বিসিএন, বিসিএন এর সমান, তাই না? এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, সিবিএম, সিবিএম অবশ্যই এই ত্রিভুজের কি বহিস্থ কোণ, সিবিএম এই ত্রিভুজের বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণটা কি হয়, বহিস্থ কোণটা হয় আছে আমরা পড়েছি একটি ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, একটি ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এইটা যদি বহিস্থ কোণ হয় সিবিএম, এই কোণটাকে যদি এই ত্রিভুজের বহিস্থ কোণ হয়, তাহলে অবশ্যই এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ দ্বয় কি হবে কোণ সি আর কোণ এ, তাহলে এই দুটো সমষ্টি যা হবে এই কোণটার পরিমাণটাও তাই হবে।
তাই বলে যে একটি ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে কি লিখতে পারি আমরা, কোণ এ প্লাস কোণ সি প্লাস, তাহলে BCN এর ক্ষেত্রে কি করা যায় বলো তো? তুমি অবশ্যই বলতে পারবে। BCN এটা কি কোণ? বহিস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণ ঠিক একইভাবে আগে যেমন আমি এইটা দুইটার সমষ্টি সমান হয়েছিল, তাহলে এটা যে বহিস্থ কোণ হয়, এর বহিস্থ কোণের অন্তঃস্থ বিপরীত কোণদ্বয় কোনটা হবে? A আর B। তাহলে কোণ A প্লাস কোণ B সমান 180 ডিগ্রি, বা কোণ BOC প্লাস, এটা গুণ করে দেই, 1/2 কোণ A প্লাস 1/2 কোণ C, 1/2 কোণ A প্লাস 1/2 কোণ B ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কোণ BOC, এখানে ACAB মানে A দুই জায়গায় আছে আর অন্যগুলো মানে একটা করে, তাহলে এখানে লিখে যায় কি 1/2 কোণ A প্লাস 1/2 কোণ B প্লাস 1/2 কোণ C, আর একটা বাকি আছে 1/2 কোণ A ইকুয়াল টু 180 ডিগ্রি। একটুখানি তোমার খেয়াল করো, এখানে হাফ কোণ A প্লাস হাফ কোণ B প্লাস হাফ কোণ C ইকুয়াল লিখেছিলাম কত? 180 ডিগ্রি। এখানে এরকম কোনো টার্ম কি আসছে? অবশ্যই এসেছে। তাহলে এখানকার যে মানটা আমি কি লিখতে পারি না? অবশ্যই পারি, ওইটা লিখতে পারি, বা কোণ BOC প্লাস এটুকুর মান কত? 180 ডিগ্রি। সরি, এখানে কিন্তু ভুলে গেছিল, 2 দিয়ে ভাগ করেছিল, এবার 2 দিয়ে ভাগ করা হয় নাই। 2 দিয়ে ভাগ করলে এটা হবে কত? 90 ডিগ্রি। তাহলে এবার খেয়াল করো, তাহলে এটা ফলাফল কত আসছে? 90 ডিগ্রি প্লাস 1/2 কোণ A ইকুয়াল 180, বা কোণ BOC ইকুয়াল টু কি হবে? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 1/2 কোণ E, 90 180 থেকে 90 বিয়োগ করলে হবে আছে 90 মাইনাস 1/2 কোণ A। এটা কি? এটা হচ্ছে কোণ BOC এর সমান। তাহলে কিন্তু প্রমাণ হয়ে গেল, তাই না? 90 ডিগ্রি মাইনাস 1/2 কোণ A প্রমাণ করে ফেলেছি না আমরা? অবশ্যই প্রমাণ করে ফেলেছি। তাহলে দেখো, যদি মাথা খাটিয়ে সুন্দরভাবে জ্যামিতি বুঝে এবং সেটা প্রমাণ করার চেষ্টা করা হয়, তবে অবশ্যই সেটা হতেই হবে এবং হবে। তবে জ্যামিতি প্রমাণের জন্য যে বেসিক জিনিসগুলো জানার দরকার, সেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে, তা নইলে তো কিন্তু প্রমাণ করতে পারবে না। তো এই একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক আমরা প্রমাণ করে ফেললাম। এই সৃজনশীল অঙ্ক কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। একসময় এমন হয়েছে যে একবার যদি এত সালে পড়ে, দেখা যাচ্ছে সাপোজ 2014 সালে পড়েছে, 15 সালে পড়েনি, 16 সালে পড়েছে, মানে এরকম করেই গিয়েছে এক সময়, তাই না? আর এই জ্যামিতিগুলো অনেক আগে থেকেই চলে আসছে, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে শিখবি। তো এরকম অনেক ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে এবং আমি ভবিষ্যতেও আপলোড করব। তো ক্লাসটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে দিবে, যাতে করে ক্লাসটি বা ক্লাস ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা সেটা ভালোভাবে দেখে এবং শিখতে পারো, তাহলে কিন্তু আমার ভালো লাগবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মনোযোগ দিয়ে পড়ালেখা করো। আল্লাহ হাফেজ।